আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি অবশ্যই মাস্ট বি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার মেক্সিকো ট্যুরের আজকের এই গ্র্যান্ড ওয়েসিস যেই রিসোর্টটাতে আমরা ছিলাম, সেখানটায় থেকে আমি এত সুন্দর একটা জায়গা আবিষ্কার করেছিলাম। তো সেই জায়গাটা অবশ্যই আমি শেয়ার করতে চাই। এর জন্য অনেক দিন পরে হলেও আমি ভিডিওটা আপলোড করতেছি। এই দিনটাতে আমি অ্যাকচুয়ালি কী করেছিলাম সেটাই হচ্ছে গিয়ে দেখাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি একটা হাঁটা দিয়েছিলাম একটু সাজুগুজু করে, সুন্দর একটা ড্রেস পরে, আমার পছন্দের ড্রেস পরে। আর এখানে আসার পরে এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা আমি প্রতিদিন মোটামুটি দেখতাম এরকম। তো আজকে হচ্ছে সেই জায়গাটাতে আমি যাব এবং যেতে যেতে একটা ছোট্ট একটা পিরামিড টাইপের আবিষ্কার করছি, যেটা কিনা মানে মেক্সিকোতে অনেকেই জানেন যে অনেক পিরামিড আছে এবং অনেক প্রত্নতাত্ত্বিক অনেক জিনিসপত্র আছে। তো এটা হচ্ছে একটা ছোট ডেমো। তো এই পিরামিডের ভিতরে কিভাবে কিভাবে মানুষ থাকতো এবং কিভাবে পিরামিডগুলো দেখতে কীরকম, জাস্ট সেটার একটা ছোট্ট একটা ডেমো ছিল। তো এইটা আমি আবিষ্কার করছিলাম সেই দিন এবং আমার কাছে খুবই ভালো লাগছিল, যেহেতু এটা ছোট কিন্তু পিরামিডগুলো অনেক বড় বড়। মেক্সিকোয় নিয়ে আমার 2বার যাওয়া হয়েছে, বাট আমার একেবারে খুব সামনাসামনি পিরামিড দেখা হয় নাই। সো আমি ডেমো পিরামিড দেখেই খুবই হ্যাপি হয়ে গেছিলাম এবং এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল। আমি হেঁটে হেঁটে এই নীল নীল পানি দিয়ে হেঁটে হেঁটে একদম এটার সামনে যাচ্ছিলাম। এইটার সামনে যাওয়ার জন্য মানে আমার কি বলবো, আমি এত লোভী হয়ে গেছিলাম। সো এটার ভিডিওটা দ্যাটস ওয়াই আমি শেয়ার করতে একেবারেই মানে উদ্বিগ্ন হয়ে আছি যে মাস্ট বি আমাকে শেয়ার করতেই হবে। জাস্ট লুক এট দ্য ভিউ। There is the view, actually. Nice. এইখান থেকে যে সমুদ্রটা কত সুন্দর লাগতেছে, মানে আমি আমার ভয়েসটা না দিয়ে পারলাম না। মানে সমুদ্রের পানির কালার এবং নিচে যে ইয়াগুলো আছে, প্রবালগুলো আছে, সেগুলার কালার সব মিলে মনে হইতেছে অপার্থিব একটা সুন্দর। মানে এই কাঠের এই জায়গাটা মানে ওরা বানাইছে মনে হয় যে সমুদ্রের একদম মাঝখানে দাঁড়ায় একদম সেই ফিলটা নেওয়ার জন্য। কি বলবো আর, মানে কি বলবো আর, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগতেছে। অ্যান্ড দেন আরেকটা জায়গা আছে, ওইটা পুরোটাই প্রবালের দিয়ে ঘেরা। সো ওইখানটায় যাওয়াটা একটু কঠিন, তবে দেখি হাতে যেহেতু আরও 2 দিন সময় আছে, আরও 2 দিন সময়ের ভিতরে যেতে পারি কি না। ও মাই গড, মানে আমি আমার এক্সপ্রেশন দিতে দিতে মনে পাগল হয়ে যাব। এত সুন্দর, জাস্ট মনে হচ্ছে যে আমি সমুদ্রের মাঝখানে দাঁড়ায় আছি। আমার জীবনে এরকম এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম। আমি সমুদ্র খুব পছন্দ করি, সমুদ্রের কাছে থাকতে আমার অনেক ভালো লাগে, যদিও আমি সাঁতার জানি না। এর জন্য আমার জীবনের একটা মানে সবচেয়ে দুঃখের ফিলিংস রয়েই যাবে হয়তো। কিন্তু সমুদ্র সবসময় আমার খুবই ভালো লাগার একটা জায়গা এবং এই ফার্স্ট টাইম আমি আমার কি বলবো, এত সমুদ্রের কাছাকাছি মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝখানে দাঁড়ায় আছি। আর যারা সাঁতার জানে তাদের জন্য তো এই জায়গাটা মানে এক্সপেরিয়েন্স করা এত বেশি রকমের রোমাঞ্চকর, আমি বলবো। তো যারা হচ্ছে গিয়ে এখানটায় যায়, মানে সমুদ্রের কাছাকাছি যারা যায়, এটা একটা যেহেতু প্রবাল দ্বীপ, তো যারা এখানে যায় তারা হচ্ছে গিয়ে যেটা করে স্কুবা ড্রাইভ করে। তো ওই যে দূর থেকে কিছু মানুষ দেখা যাচ্ছে যে ওরা নিচে ডুবে ডুবে, এটা নিচে যেই ইগুলো আছে, প্রবালগুলো আছে, সেই প্রবাল এবং ছোট ছোট মাছ, অনেক কালারফুল মাছ আছে এবং প্রবালগুলো হচ্ছে গিয়ে ওরা এক্সপিরিয়েন্স করতেছে, খুবই এক্সপ্লোর করতেছে, খুবই এনজয় করতেছে। তো ওদেরকে দেখে আমার ভালো লাগতেছিল আর আমি হিংসায় মরে যাচ্ছিলাম যে কেন আমি সাঁতার জানি না। তো ওরা ডুবে ডুবে হচ্ছে গিয়ে এই প্রবালগুলো যখন দেখতেছিল আমারও ভালো লাগতেছিল। আর প্রবালের কালারের কারণেই কিন্তু পানির কালারটা এখানে খুবই শেড হচ্ছে, লাইক এক সময় মনে হচ্ছে সবুজ, কাছে থেকে গেলে আবার মনে হবে নীল, একটু দূর থেকে সবুজ, মানে এর জন্য কিন্তু মানে কালারগুলো খুব সুন্দর করে শেড হচ্ছে। ওরা যে ডুবে ডুবে প্রবালগুলো এনজয় করতেছে, আমার কাছেও খুবই এনজয়েবল লাগছিল। আমি এখানে প্রায় 5 দিন থেকে 6 দিন ছিলাম। তো এর ভিতরে মানে এই দিনের যেই স্মৃতি আমি অ্যাকচুয়ালি এর জন্যই শেয়ার করতে আসলাম, যে এই স্মৃতিটা অ্যাকচুয়ালি আমার জন্য খুবই হ্যাপিনেস একটা স্মৃতি ছিল। তো এই সামনে কিছু ভিলা ছিল, ওদেরকে মনে হচ্ছিল যে ওরা কি সুন্দর বসে বসে সব মানে সৌন্দর্য দেখতে পারে। দূরে হচ্ছে প্যারাসুট রাইডিংও হচ্ছিল। এখানে অনেক অ্যাক্টিভিটিস করা যায়। আমরা ছিলাম টুলুমে, মেক্সিকো টুলুমে। সো আপনারা যারা নেক্সট আসতে চাবেন অবশ্যই অনেক কিছু করতে পারবেন হয়তো। আর অবশ্যই আমার অনেক পছন্দের একটা মানে মেমোরি শেয়ার
শেয়ার করার যে ইটা ছিল সেটা আজকে পূরণ হলো। আর এটা হচ্ছে গ্র্যান্ড ওয়েসিসের ভিতরের কিছু ভিউ। সেদিন হচ্ছে গিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে খুব সুন্দর করে আমি একা একাই বের হয়েছিলাম, মুসা এবং মুসার বাবা বাসায় ছিল এবং মানে রুমে ছিল, সরি। তো এই যে একটা আজব প্রাণী, এটার উপরেও কতক্ষণ আমি ভয়ে একটু দূরে দূরে ছিলাম। আর আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস যে আমার সাথে এতক্ষণ ছিলেন। আপনাদের কেমন লাগছে এই আমার এই ভিউটা বা আমার এই কি বলে এটাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, জানাবেন। আর মেক্সিকো নিয়ে আপনারা যদি কেউ যেতে চান বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু জানি বা আমি আমার হাজব্যান্ড থেকে জেনে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে এই পর্যন্তই। খুব সুন্দর একটা দিনের মেমোরি শেয়ার করতে পারার জন্য নিজের কাছে অনেক অনেক ভালো লাগতেছিল। তারপরে এটা হচ্ছে কি আমাদের রাতের ডিনারের টাইমের সময় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, বাই।